क्या नाम है आपका? संगीता मगर। आपका शांता रुचाल। नाम क्या है? গান্টেস अनुसार पानु संगीता संगीता ম্যাডাম আমাকে নিয়ে যাচ্ছে কোথায় এদিকে খানা পাওয়া যায়। সকাল সকাল এখানকার ওয়েদারটা অসাধারণ লাগছে, কিন্তু ওটাই হচ্ছে চন্দ্রগিরি। অসাধারণ একটা ভিউ। যদি কখনো এখানে ঘুরতে আসো তাহলে দিদিদের সাথে দেখা করে একবার। দেখে বলছে তরকারি করেও খায় বা আচার করেও খায়। আপ খায় কবি? फिर विचार करेंगे। मकान जाना আচ্ছা খালো না। আমাকে বলছে এটা খেয়ে দেখতে। মারবাড়ি সেবা সমিতি নেপাল। তোমরা এখানে থাকতে পারো 2-3 আওয়ার্স। সোমিয়ার আচ্ছা, এখান থেকে বলছে 2 থেকে 3 ঘন্টা লাগে ওর বাড়িতে যেতে। এই দাদার বাড়ি ইউপিতে। দাদা আগে কম্পিউটারের ব্যবসা করতো, আমার প্রফেশনে ছিলেন আর কি। এরকম ভাঙাচোরা রাস্তা, যদিও রাস্তার কাজ হচ্ছে এখানে। এই ভাইরা আমাকে এত ডিস্টার্ব করছে, এদিকে হাই কাজ করছে, ওদিক দিয়ে হাই করছে। हिंदी आती है आपको? नहीं नहीं आती है तो कैसे नहीं बोले आप? ক্যামেরা নো ক্যামেরা। ওই যে পাহাড়ের উপরে দেখো, ওই যে গাড়ির লাইন, ওইখান থেকে লাইন পড়েছে দেখো, লাইন দিয়ে ওই গাড়ি ঘুরে 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 ঘুরে। গুড মর্নিং, আরও একটা নতুন দিনে সবাইকে স্বাগত। আমি এই মুহূর্তে কাঠমান্ডুতে আছি, আর যে জায়গাতে আছি এই জায়গার নাম হচ্ছে ইন্দ্রচক। আর এখন সময় হয়েছে 8টা। আমি জাস্ট রুম থেকে বেরোলাম, এই আশপাশটা ঘুরে দেখছি। সকাল সকাল এই যে আমার পেছনে যে রাস্তা দেখতে পাচ্ছ, ইভেন আমার বাঁদিকে যে রাস্তা দেখতে পাচ্ছ, বা সোজা যে রাস্তা দেখতে পাচ্ছ, বা ডান দিকে, এখানে ভোর 5টার পর থেকে, মানে সকাল 5টার পর থেকে সবজি বাজার বসে। আর সম্ভবত 8টা সাড়ে 8টা পর্যন্ত চলে, তারপরে তুলে দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছ মানে মার্কেট প্রায় শেষ, সবাই উঠেও যাচ্ছে। পেছনে রোডে তো সবাই উঠে গেছে। ইভেন আমি এই মুহূর্তে যে রোড দিয়ে যাচ্ছি সেই রোডে কিন্তু সব দোকানপাট গুছিয়ে দিয়েছে। বেশ কিছু সবজি টবজি এখানে দোকানদাররা ছেড়ে গেছেন, মানে ফেলে দিয়েছে। সেই সমস্ত কিছু ফল দেখছি এখানকার লোকজন মানে বাঁচছে, রাস্তা থেকে তুলে নিচ্ছেন। আর দেখো কি সুন্দর করে পিঠে বোঝা নিয়ে যাচ্ছে এখানকার চাষিরা। মানে যাদের বাজার ঘাট করার ছিল তারা সেই ভোরবেলা উঠে এই বাজারে এসেছিলো, বাজার করে নিয়ে চলে গেছে। এখন এই মুহূর্তে এখানকার পরিস্থিতি এরকম। দেখো পাহাড়ে টাটকা শাক বিক্রি হচ্ছে। আর আমি পেছনে দেখতে পাচ্ছি পুলিশ, এখানকার যে নগরপালিকা সম্ভবত হুইসেল বাজাচ্ছে এদেরকে উঠে যাওয়ার জন্য, মানে রাস্তা ফাঁকা করে দেওয়ার জন্য। এরপরে এই যে বড় বড় দোকানগুলো, সেই দোকানগুলো খোলা হবে, যদিও এখন থেকে শুরু করে দিয়েছেন এখানকার দোকানদাররা। অ্যাকচুয়ালি আমি এই বাজারটা ঘুরবো বলে বা তোমাদেরকে দেখাবো বলে গতকাল রাতে ভেবেছিলাম, তো সেটা আর হলো না। ঘুম থেকে উঠেছি আমি 8টার সময়, উঠেই আর কি কোনো রকমের চোখে মুখে জল দিয়ে আর বাইরে বেরিয়ে গেছে। আশপাশে যতগুলো গলি আছে রাস্তাতে সব জায়গায় এরকমই সবজি দোকান বসেছিল, এখন সব ফাঁকা হয়ে গেছে। আর পাশেই একটি মন্দির আছে। আর সকাল থেকে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি ছাতা নিয়ে এসেছি, প্লাস টুপিও নিয়ে এসেছি। আমার পেছন থেকে সম্ভবত এখানকার যে নগরপালিকা বা কর্পোরেশন এদের কোনো গাড়ি এসছে, মানে হুইসেল বাজিয়ে সবাইকে অ্যালার্ট করে দিচ্ছে উঠে যাও, নাহলে গাড়িতে সব তুলবে নিয়ে পালিয়ে যাবে। যেমন মঙ্গলাহাট যে এরিয়াটা আর কি, হাওড়া ময়দানের আশেপাশে, ওখানে সকালে একটা মার্কেট বসে, 10টা পর্যন্ত না 9টা পর্যন্ত বসতে দেয়। তারপরে এরকমই পুলিশ এসে লাঠি মেরে তুলে দেয়। আমি দেখেছি, আমার চোখের সামনে আমি দেখেছি। তো যাই হোক, এখানে দেখো পুরো মার্কেট ফাঁকা হয়ে গেল। এখানে রাস্তাঘাটে মানে দোকান তুলে নিয়েছে, তুলে ব্যাগের মধ্যে ভরে নিয়েছে, ভরে নিয়ে দাদা আলাদা করে ওখানে বিক্রি করছে। देखो किया तो किया नहीं। ये क्या है, नाम क्या है? গান্টেস গান্টেস গান্টে 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 জানি না গান্টেটা কী জিনিস, সম্ভবত মূলো হলেও হতে পারে। যাক, অ্যাকচুয়ালি এখানকার
বাজারে বিভিন্ন ধরনের পাহাড়ি শাকসবজি আসে, বেসিক্যালি সেটা দেখানোর জন্যই আমি এখানে দেখো ব্যবসা হয়ে গেছে, তারপরে গুটে ফুটে নিয়ে চলে যাচ্ছে। এই যে হাঁড়িগুলো দেখতে পাচ্ছ কপারের, এই কপারের হাঁড়িগুলোতে আমি কালকে জিজ্ঞাসা করছিলাম এই হাঁড়িগুলোতে কি হয়। আমার কলকাতা শহরে বিভিন্ন দোকানে বড় বড় হাঁড়ি দেখি, সেই হাঁড়িগুলোতে শুনেছি বিরিয়ানি বানায়। আর এই যে হাঁড়িগুলো দেখতে পাচ্ছ বড় বড় হাঁড়িগুলো, এই হাঁড়িতে নাকি এখানে সেই বাফেলো মহিষের মাংস রান্না করা হয়। এখানকার লোকজন প্রচুর পরিমাণে মহিষের মাংস খায়। আমার ডান দিকে একটা গাড়ি আছে, ইভেন আমার বাঁ দিকে ওদিকে একটা গাড়ি আছে, চারদিক দিয়ে হুইসেল বাজাতে আরম্ভ করে দিয়েছে যে চলে যাও নাহলে ধরবো। এগুলোকে আমি বাঁক বলে বলে জানি। সেই বাঁকে করে ইনি এখানে সবজি বিক্রি করছে, দোকান দিলে নিয়ে চলে যেত, বাট বাঁক আছে এখানে। পেঁয়াজ কালি টালি আছে এখানে, ওই খান্ডে না কি একটা বললো সেইটা আছে, প্লাস এখানে পালং শাক আছে। দেখো পালং শাক পালং তো দেখো কি সুন্দর কাঁধে করে নিয়ে সকাল সকাল ইনি ব্যবসা করছেন এখানে। পুলিশ এখান থেকে একবার ঘুরে গেছে, তখন সব সরে গেছিলো, আবার এখানে সবাই বসে পড়েছে দেখতে পাচ্ছি, প্যাকেট করে ক্রেটে করে, মানে পুলিশ আসলে ক্রেট নিয়ে পালিয়ে যাবে। এখানে বিভিন্ন শাক দেখতে পাচ্ছি, পালং শাক আছে, লাউ শাক আছে। এই লাউ শাক কিতনা করকে? লাউ শাক 40 रुपये লাউ শাক। আরে পালং শাক 20, এটা হচ্ছে 20 টাকা। এখানে পাশাপাশি দুজন আন্টিকে দেখতে পাচ্ছি কিছু বিক্রি করছে। এই সব এ क्या है? ये है हाँ छोटिया, ये क्या करके खाता है? आचार करके तरकारी करके। ये पहाड़ में होता है क्या ऊपर? এটা কি বললো আমি ঠিক বুঝতে পারলাম না। দেখো এটাকে বলছে তরকারি করেও খায় বা আচার করেও খায়। আর এটা হচ্ছে প্রচুর লতি যেমন নরম হয়, এরকম নরম দেখতে পাচ্ছি। আর বিভিন্ন শাক এখানে দেখো। তরকারি খানে हो तरकारी पनि खाने अचार पनि खाने के अरे केरी खाने तरकारी पनि हाल्ने अचार पनि खाने एकदम जाम कासे पनि हुन्छ। आप खाए कभी? फिर विचार करेंगे अच्छा विचार करेंगे। कैसा चीज है यहाँ अभी फर्स्ट खाया है। अच्छा ठीक है। उनी এটাকে কাঁচা খেয়ে দেখলেন, कैसा लगा? ठीक लगा। मतलब टेस्ट कैसा है? झाल मिष्टी? ना ना इसका थोड़ा अमील है हाँ और कुछ नहीं है, अच्छा अच्छा थोड़ा हल्का अमील है। अच्छा लेने का है क्या आपको? नहीं। তো এখানে বিভিন্ন ধরনের শাকসবজি দেখতে পাচ্ছি, এগুলো এর আগে কখনো দেখিনি। ये शिष्णु क्या शिष्णु ये क्या करके खाता है? इसको सब्जी बना के खाता है अच्छा अच्छा। दाल में। ये কি? अलुवा আলুয়া ये अल्लो इसको पनि खान्छ तरकारी। यो त यो मिसाल गर्छ বলছে ভাই? অল্লো, এই যে কাঁটা কাঁটা হয়ে আছে, বলছে আল্লো। ये क्या करके खाता है? इसको पहले उमालना पड़ता है हाँ और उमाल के आप उसमें ऐसे पत्थर में पीस के हाँ। और दाल में डाल के खाना पड़ता है। अच्छा अच्छा, दाल में डाल के खाना पड़ता है। दाल में खाओगे और उससे ही बनाओ फिर बढ़िया होता है। अच्छा ये वाला ये भी वही है। बहुत सारे सब्जियां हैं, मैंने पहली बार देख रहा हूँ। हाँ ये तो हमने सभी देखा ना, ये सब ये भर मैं पहली बार अच्छा देखा। अच्छा। এই যে সবজিটা এটা হচ্ছে ইনি বলছেন আমি প্রথমবার দেখছি, आप भी पहली बार देख रहे हैं? हाँ मैं भी पहली बार देखा है। अच्छा अच्छा। तो आप कहाँ से आ रहे हैं? दक्षिण काली दक्षिण कली। हाँ। बहुत दूर है क्या यहाँ से? यहाँ से लगता है लगभग कति एक घन्टा लाग्छ 70 लगता है दिल्ली भाड़ा 70 रुपया भाड़ा लगता है। हर दिन रोज आता है? हाँ वहाँ से आते हैं जाते हैं। তো উনি যেখান থেকে আসেন 120 টাকা গাড়ি ভাড়া লাগে, মানে বাসে করে। তো রেগুলার উনি সকালবেলা ভোরবেলা ওখান থেকে উঠে গাড়িতে করে এখানে আসেন। ये भी तरकारी है तरकारी हैन खाने खाने वैसे क्या है ये? वैसे खा रहे ये हैं। सब्जी है क्या कुछ? हाँ ऐसे खा रहे हैं, खाने मिलता है। क्या नाम क्या बोला? हाँ नमकीन जैसी है ऐसिलो आइशिलो। ऐसे नेपाल में सबसे अच्छा वाला वो है। वो है। ये इसका चीज बताना, मकान खाना, खाना। जाना। अच्छा खा लो ना। अरे कुछ তো हम खाते हैं। আমাকে বলছে এটা খেয়ে দেখতে, জানি না কি হচ্ছে আইসেল বলছে। आपको शौक लगता है तो देखो हम भी खा रहे हैं। ये देखो हम भी खा रहे हैं। सबसे बड़ा अच्छा वाला ये। ये फल होता है, इसका रुख होता है, ऐसेलू बोलता है इसको, ऐसेलू। आइशिलो। हाँ उसका कांटा होता है हम्म। और उसका फल लगता है ना। अब आजकल तो बहुत होता है कांटा वाला है ये। আচ্ছা তো পেট जो है। हाँ छोट छोट पेड़ होता है। আচ্ছা এর যে গাছ হচ্ছে সেটা হচ্ছে কাঁটাওয়ালা গাছ, हाँ। বেশি বড় না, ছোট ছোট গাছ হয়। हाँ মিঠাই है, हाँ। बहुत मिष्टी है। हाँ। इसमें
बहुत शुक्रिया, धन्यवाद आपके सब लोगों को। धन्यवाद। आ रहे हैं हम कोलकाता से आ रहे हैं। कोलकाता से। कोलकाता से। ঠিক আছে, থ্যাংক ইউ। थैंक यू। ওকে ভাবো 120 টাকা ভাড়া দিয়ে উনি আসছেন, রেগুলার আসেন আর কি, বাসে করে এই মার্কেটে এখানে সবজি বিক্রি করে। তো অনেক হাত লেবার দেন আর কি ওনারা। আর সকাল সকাল দেখো এখানে জ্যাম লেগে গেল। এই দেখো এই জায়গাটা কি হয়ে গেছে, দেখো এ ওদিকে যাচ্ছে, এদিকে আসছে, এদিক দিয়ে বেরোচ্ছে। এখন যে রোড দিয়ে যাচ্ছে, রোডের বাঁ দিকের বাড়ি বা আমার ডান দিকের যে বাড়িগুলো অনেক পুরনো বাড়ি, আর নিচে দেয়াল পাকাপোক্ত হলে ওপরে কিন্তু যে স্ট্রাকচার সেগুলো কিন্তু কাঠের। মানে সবগুলো বাড়ি না, বেশ কিছু বাড়ি দেখতে পাচ্ছ, বেশ পুরনো আর কি বাড়ি। আমার ডান দিকে একটা দোকানে বেশ কিছু জিনিস তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি। এ কে হ্যাঁ সরি ওইটা সেল রুটি কি তারা খাতা হ্যাঁ, যেখানে বলছে বইটা সম্ভবত একটা মিষ্টি, ইনি ঠিক বুঝতে পারছেন না। তো সেই রকম শেপ। সকাল সকাল বৃষ্টির থামার নাম দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বৃষ্টির মধ্যে দেখো ওখানে ফুল বিক্রি করছে এক আন্টি, ছাতার মধ্যে বসে বসে সিগারেট খাচ্ছে, এদিকে শাকসবজি বিক্রি করছে, বিভিন্ন ধরনের শাক পাতা। এটা একটা স্কোয়ার দেখতে পাচ্ছি। ও ওইখানে দেখো সেল রুটি বানাচ্ছে, এখানে বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট বানাচ্ছে। তো সেগুলো বেশ স্মেল অন্যরকম। আমার বাঁদিকে এখানে দরবার আর কি, রাজ দরবার। গতকাল এখানে আসতে দিচ্ছিল না, বললো পয়সা দিতে হবে 500 টাকা এন্ট্রি ফিস। আর আমার সাথে যে দিদি ছিল উনি বললেন ভেতরে ঢুকতে গেলে পয়সা দিতে হয়, বাট বাইরে ঘুরতে গেলে কোনো পয়সা লাগে না। যেহেতু আমি বাইরের হাতে ক্যামেরা ছিল এই জন্য আমাকে আর কি ঝামেলা করছিল। এই হচ্ছে এখানকার রাজ দরবার। সকাল সকাল এখানে বৃষ্টি পড়ছে, পাশে মন্দিরে ঘন্টার আওয়াজ আসছে, তার পাশে এখানে বেশ কিছু পায়রাকে খেতে দিয়েছে মকাইয়ের দানা, সিড, ভুট্টা আর কি দেখতে পাচ্ছি। প্রচুর পায়রা এখানে ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে, চড়ে বেড়াচ্ছে, খেয়ে বেড়াচ্ছে। আর সেখানে বিভিন্ন মানুষজন তাদের ক্যামেরা বের করে ফটোগ্রাফিতে ব্যস্ত আর কি। দেখো সকাল সকাল এখানকার ওয়েদারটা অসাধারণ লাগছে কিন্তু। আশপাশ ঘুরে সকালের বাজার দেখে রুমে চলে এলাম। আর এখান থেকে ভিউটা দেখো অসাধারণ লাগছে। আমার সামনে ওই যে দূরে ঠিক আঙুলের সোজাসুজি ওটাই হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল স্বয়ম্ভু, ঠিক সামনে। আর যদি বাঁদিকে এই দূরে ওই যে সাদা মেঘের উপরে যে পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছ ঠিক আমার সোজাসুজি, ওটাই হচ্ছে চন্দ্রগিরি। ওখানে উঠতে গেলে হেঁটে ওঠা যায় না, ওখানে উঠতে গেলে রোপওয়ে আছে, রোপওয়ে করে ওই চন্দ্রগিরি যে টেম্পল আছে ওখানে উঠতে হয়। তো এখান থেকে সকালের যে ভিউ অসাধারণ লাগছে কিন্তু। দেখো কি সুন্দর লাগছে। এই বিল্ডিংয়ের ঠিক নিচে যে গ্রাউন্ড আছে, এইখানকার যে সমস্ত বাচ্চারা এখানে বিকেলে করে খেলাধুলো করে, আমি কাল দেখছিলাম গতকাল। এখান থেকে দেখো কেমন লাগছে, অসাধারণ একটা ভিউ। ওয়াও। এখন দিদিকে, আকাশকে, দাদাকে বাই বাই করার পালা। দিদির সাথে দাদার সাথে রাস্তাঘাটে ঘুরে বেরিয়েছি, বিভিন্ন বাজার ঘুরেছি, এই বাড়িতে বসে প্রচুর খাওয়া দাওয়া করেছি আর কি, তারপর প্রচুর গল্প করেছি, আড্ডা মেরেছি। এখন এনাদের ছেড়ে আমাকে চলে যেতে হবে, খারাপ লাগছে। আকাশ কেমন আছো বলো? সকালে ভালো আছো? কিছু বলবে তোমাকে যারা দেখছে, বন্ধুদের কিছু বলবে না? আসার জন্য বলবে না তোমার বাড়িতে? আমাদের বাড়িতে সবাই আসবে। আসবে? আচ্ছা আচ্ছা। তো যাক, দিদি অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য বা আমন্ত্রণ জানানোর জন্য। আমাকে তুমি তোমার হাজবেন্ড দুজনে মিলে যেভাবে আপ্যায়ন করলে, আতিথেয়তায় আমি মুগ্ধ, খাবার দাবারের থেকে, গল্প করা থেকে, সব কিছু থেকে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। 26 ঘন্টা এখানে কাটালাম। তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, দাদা ভাই বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে, চলে যাবে। আমাদের ভীষণ মন খারাপ, খুবই ভালো লাগছিল। কাল থেকে ছিল একদম আমার মানে বাড়ির লোকের মতোই বলবো, মানে নিজেদের যে ভাই দাদা যেমন হয়, একদম গল্প সল্প করা, খাওয়া দাওয়া। আমরা দুপুরে রাত্রে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছি, খুবই ভালো লাগছে। এবার মনটা খুব খারাপ হচ্ছে যে দাদা ভাই চলে যাবে। আর আমার ছেলে সবসময় বলছে, যখনই নিচে যাচ্ছে বলছে, মা আঙ্কেল কোথায় গেল, চলে গেল বাড়ি নাকি। ও তো বুঝতে পারছে না যে কোথায় কখন যাচ্ছে।
তো কি বলবো, আবার আসবে। সময় হলে অবশ্যই আবার এখানে আসবো। তোমরা যদি এখানে কেউ আসতে চাও, দিদির ভিডিও দেখো। দিদির ভিডিও এর আগের পর্বে বা এই পর্বেও তোমাদেরকে জানিয়ে দেবো যে দিদির চ্যানেলের নাম কি, দিদি কী ধরনের ভিডিও বানায়। নেপালে থাকেন প্রায় 14-15 বছর ধরে, এখানকার বাসিন্দা হয়ে গেছে এখন বর্তমানে। যাই হোক, তোমার চ্যানেলের নামটা একবার বলে দাও এখানে। আমার চ্যানেলের নাম আগে যেটা ছিল কৃষ্ণা স্টাইল ব্লগ। তো এই দিদির যে চ্যানেলের নাম কৃষ্ণা স্টাইল ব্লগ, বা তোমরা যদি ইউটিউবে সার্চ বারে গিয়ে @প্রবাসী কৃষ্ণা বলে সার্চ করো, দিদির চ্যানেল একেবারে টপে চলে আসবে। দিদির ভিডিওগুলো তোমরা দেখতে পারো, কমেন্ট করো। ভালো সম্পর্ক হয়ে গেলে যদি কখনো এখানে ঘুরতে আসো, তাহলে দিদিদের সাথে দেখা করো একবার। দিদিদের সাথে একবার এই কাঠমান্ডুটাকে এক্সপ্লোর করতে পারবে, বা এখানকার লোকাল বাজারগুলো ঘুরতে পারবে। অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে। আকাশ আবার বলছি, চলো টাটা, চলো টাটা টাটা টাটা। দিদি আসছি। দাদা কই গেলে? দাদা থাকে এখানে, কিন্তু সারাক্ষণ বাংলাতে বা আমাদের ভারতবর্ষের মন পড়ে আছে। যখনই দেখছি ততক্ষণই দেখছি ইনি এখানে নিউজ দেখছে। কাশ্মীরে কি হলো, তৃণমূল কংগ্রেসের কি হলো, বিজেপির কি হলো, এই সমস্ত খবর দেখেই যাচ্ছে। দিদি অসংখ্য ধন্যবাদ, আসছি আসছি, টাটা 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 টাটা। তো বেরিয়ে গেলাম দিদিদের বাড়ি থেকে, আর দাদা আমার সাথে যাচ্ছেন বাস স্ট্যান্ড পর্যন্ত। এই হচ্ছে টাটা। ওই ওপর থেকে দেখা দিদি বাই বাই করছে। ওটাই হচ্ছে দিদিদের বাড়ি, 3rd ফ্লোরে থাকেন। আর ওনার বাড়ির সামনে যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, এখানেই আর কি ওনার ছেলে বা এখানকার আশেপাশের বাচ্চারা খেলাধুলো করে। যাই হোক, এখান থেকে আমরা এখন বেরোচ্ছি। আর দাদার বাড়ির ঠিক সামনে এখানে একটা অশ্বত্থ গাছ দেখতে পাচ্ছ, আর পাশে কিন্তু একটা মন্দির আছে, ইন্তুবাহা মন্দির। এখানে দেখো বেশ, ইতুমবাহার। যাই হোক, এখানে একটা মন্দির আছে, বেশ ভালো লাগছে। ইতুমবাহা না কি লেখা আছে দেখতে পাচ্ছ। ভেতরে ঠিক পরিবেশটা এমনই। ওয়াও। যাই হোক, ভেতরে আর ঢুকছি না, তারা আছে। আমরা এখন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে বেরিয়েছি দাদার সাথে। দাদা আমাকে ছাড়তে যাচ্ছেন। এখন এই কাঠমান্ডু থেকে বেরিয়ে যাচ্ছি আমার কাকরাভিটার যে বর্ডার, সেই বর্ডারের উদ্দেশ্যে। এই মারবাড়ি সেবা সমিতি, এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়ে প্রচুর মানুষ থাকেন যারা ইন্ডিয়া থেকে আসেন আর কি। এই দেখতে পাচ্ছ মারবাড়ি সেবা সমিতি নেপাল। তো এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়ে প্রচুর রুম আছে। তোমরা এসে এই বিল্ডিংয়ে বা এইখানকার যে গেস্ট রুম বা বলি বা হোটেল বলি, তোমরা এখানে থাকতে পারো। এখানে নাম্বার টাম্বার সবই দেওয়া আছে, রোড নাম্বার সবই দেওয়া আছে। এটা হচ্ছে একেবারে কাঠমান্ডু যে প্রপার সিটি আর কি, ঠিক তার পাশেই। যত রাত হোক সকাল হোক, দাদা বলছিলেন যে এখানে গাড়িকে বললে, কোনো গাড়িকে বললে তোমাকে ঠিক এই মারবাড়ি সেবা সমিতির সামনে নামিয়ে দেবে। আর এই যে কাঠমান্ডু চত্বরটা, চারদিকে শুধু মার্কেট আর মার্কেট। এত বড় বড় মার্কেট অন্যান্য জায়গায় এত দেখিনি কলকাতার বাইরে। আমরা এখন সুন্দরা বাস পার্কে চলে এসেছি, মানে বাস স্ট্যান্ড আর কি। তো এখান থেকে যদি আমার গন্তব্যের বাস পাওয়া যায় তাহলে সেই বাসে উঠবো, নাহলে এর পরের যে বাস পার্ক আছে সেখান থেকে সেখানকার বাসের জন্য উঠবো আর কি। আমরা সুন্দরাতে একটি ট্রাভেলসে চলে এসেছি। আমার সামনেই হচ্ছে এই ট্রাভেলস, দেখতে পাচ্ছ ঠিক এমনই, উপরে নাম্বার দেওয়া আছে। তো এখান থেকে আমাকে কাকরাভিটার গাড়ি পাবো বলছে। কত ভাড়া বলছে? 2000। कहाँ से गाड़ी जाएगा और कहाँ छोड़ेगा मुझे? कलंग से कितना बजे? 4 बजे निकलता है। 4 बजे निकलता है। रामरो गाड़ी नंबर 1 রামরো 6 ভালো গাড়ি। তো আমাদের টিকিট ফাইনাল হয়ে গেছে, 2000 টাকায় বাসের ভাড়া। আর এখান থেকে যে বাস স্ট্যান্ড আমাকে যেতে হবে, সেখানে আমাকে পাঠাও করে, মানে অনলাইন যে বাইক ট্যাক্সি আর কি, সেখানে পাঠাবে। তার জন্য এক্সট্রা 150 টাকা টিকিট। এটা হচ্ছে আমার টিকিট। এই বাইকে করে যাব এখন বাস স্ট্যান্ডে। ভালোভাবে যাবেন তাহলে? হ্যাঁ ঠিক আছে, গিয়ে ফোন করবেন। আবারও বলছি অনেক ধন্যবাদ এত সুন্দর মুহূর্ত কাটানোর জন্য, মানে সুন্দর মুহূর্ত আমাকে দেওয়ার জন্য। আসছি, যখন আসবেন কখনো কাঠমান্ডুতে ফোন করবেন। ঠিক আছে ঠিক আছে। তো আমরা এখান থেকে এখন রওনা দিলাম আমাদের বাস স্ট্যান্ড পর্যন্ত। প্রচুর বাইক চলে কিন্তু এখানে, বাইক স্কুটি প্রচুর। সামনে নেমেই যাচ্ছি। দূরে দেখো পাহাড়। 15 মিনিট বাইক রাইড করে আমরা এই স্ট্যান্ডে চলে এলাম। আমার পেছনে এটা একটা পেট্রোল পাম্প, আর আমার সামনে যে রাস্তা
আমরা এলাম এই ডান দিক দিয়ে, আর আমরা যাবো এদিকে। আর এখানে আমাকে বললো একটু ওয়েট করতে, এখন 2:15 বাজে, তো 4টের সময় আমাদের গাড়ি ছাড়বে এখান থেকে। 4টের সময় গাড়ি আছে, এখন 2 বাজে, 2 ঘন্টা আমাকে এখানে ওয়েট করতে হবে। তো সামনে দেখছি কোথাও খাবার দাবার পাওয়া যায় কি না। অ্যাকচুয়ালি দিদি আর দাদা দুজনে মিলে অনেক করে বলছিলেন খেয়ে যাওয়ার জন্য, তো আমি খেলাম না আর কি। তো এখানে বেশ কিছু এরকম খাবার দাবারের দোকান দেখতে পাচ্ছি, চাউ, নুডলস, পরোটা, দারু, এইসবই। ভাত খাওয়ার জায়গা আশেপাশে কোথাও দেখছি না, আর এই সমস্ত জিনিস খেতে আমার ইচ্ছা করে না। ভাইয়ের দোকানে বেশ অনেক কিছু খাবার দাবার পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ চাও আছে, এখানে পরোটা আছে, এখানে কিছু চিকেন, আলুর তরকারি, মাটন, সব কিছু है। কিডনিজ আর লিভার অফ আচ্ছা, মুরগির লিভার, খাসির লিভার এখানে বিক্রি হচ্ছে। সেই ধরনের সকাল সকাল আর কি খাবার দাবার পাওয়া যাচ্ছে। এখানকার পেট্রোল পাম্প ঠিক এমনই দেখতে পাচ্ছ, ম্যাক্সিমাম পেট্রোল পাম্পে মানে পাম্পগুলো ছোট ছোট। এখানে ডিজেল বিক্রি হচ্ছে। ডিজেল কিতনা কারকে প্রাইস? 145। 145। আচ্ছা, এখানে ডিজেল বিক্রি হচ্ছে 145 টাকা। মনে হয় আমাদের ওখান থেকে কম, তো নেপালি টাকায় যদি 145 হয় মানে 100 টাকার নিচে আমাদের ভারতীয় টাকা। আমাদের তো ওখানে ডিজেলের প্রাইস আছে 100 টাকার আশেপাশে, 95 টাকার আশেপাশে। এদিকে এই ধরনের গাড়ি অনেক বেশি চলে দেখেছি। এই যে এই একটা দেখতে পাচ্ছি, মানে এই ধরনের গাড়িগুলো খুব বেশি চলে এখানে বাসের থেকে। বাস হচ্ছে এখানকার লং রুটের গাড়ি, আর লোকাল যে সমস্ত রুট এই ধরনের ছোটো ছোটো গাড়িগুলো চলে। তো রাস্তার ওপারে একটা হোটেল দেখতে পাচ্ছি, আমাকে ওপারে যেতে হবে। কত কি দাম টাম নেয় ভাতের, মানে খানার। এদিকে খানা বলতে ভাত বা রাইসটাকে বোঝায়, তার সাথে বিভিন্ন সবজি, মাছ, মাংস আর অন্যান্য কিছু যে নাস্তা, যেমন চাউ, মোমোস, আরও যে সমস্ত খাবার দাবার আছে, থুপ্পা, এই ধরনের খাবারগুলোকে এরা নাস্তা বলে থাকে। আরও এখানকার ফেমাস হচ্ছে চটপটি, মুড়ি, মশলা মুড়ি, পাতি বাংলায় যেটা বলা হয়। পাতি বাংলায় মশলা মুড়িকে এখানে চটপটি বলা হয়। আর এই চটপটি হচ্ছে এখানকার মানে নেপালের স্পেশাল 1 নম্বর খাবার, মুখরোচক খাবার। আমি অ্যাকচুয়ালি ওপরে যে থালার ছবি দেখতে পাচ্ছ, খানা লেখা আছে ওপরে, তো আমি ওপর থেকে ওটাই দেখে এলাম। তো জানি না আদৌ এখানে খানা ওরকম কিছু ভাত ভাত পাওয়া যায় কিনা। এক্সকিউজ মি, খানা মিলেগা? খানা नहीं, इधर लिखा है खाना, खाना मिलता है। हिंदी आती है आपको? आप कौन है? आप क्या कर रहे हैं इधर? हिंदी आती है आपको? नहीं। नहीं आती है, तो कैसे नहीं बोले आप? क्या मिलता है खाने के साथ? क्या मिलता है? कैमरा नो, नो कैमरा। अच्छा ठीक है, नो कैमरा। खाना नहीं मिलेगा? नहीं। তো এখানে যে দেখতে পাচ্ছি বলছে খানা আছে, বাট আমি এখানে কোথাও এরকম খাবার টাবার দেখতে পাচ্ছি না। আর এখানে খাওয়ার কোনো প্রয়োজন নেই, তার কারণ হচ্ছে প্রচণ্ড নোংরা এখানে। আর দুজনে ওখানে বসে বসে খুব হাসছে আমাকে নিয়ে। क्या नाम है आपका? संगीता मगर। संगीता मगर। मगन। आपका? शांता रुचाल। शांता रुचाल। रुचाल। आप लोग क्या करते हैं इधर? मोमो चाउमिन बनाउँछ। खाना नहीं बनाते आप लोग? खाना भी बनाउँछ, अर्को होटलमा छ। इधर खाने का दुकान कहाँ मिलेगा? आगे कितना दूर? 2-4 छोटी। 2-4 छोटी। चलो चलो। তো বললো ওদিকে কোথায় পাওয়া যায়, আমাকে নিয়ে যাচ্ছে। संगीता क्या? संगीता, अच्छा ठीक है, संगीता मैडम আমাকে নিয়ে যাচ্ছে কোথায় এদিকে খানা পাওয়া যায়। ये दुकान आपका है कि काम करते हैं आप? काम करते हैं। अच्छा अच्छा, संगीता এই দোকানে কাজ করে, খানার দোকান বলছে আরও সামনে আছে। आपका घर किधर है यहाँ से? नहीं दादी। कितना दूर? 2-3 आवर्स। 2-3 আওয়ার্স ফ্রম হিয়ার। আচ্ছা, এখান থেকে বলছে 2 থেকে 3 ঘন্টা লাগে ওর বাড়িতে যেতে।
ওয়াও, তো 3 ঘন্টা জার্নি করে কেউ এরকম একটা হোটেলে কাজ করতে আসে রেগুলার। किधर इधर? अच्छा अच्छा, দেখো ও আমাকে কতটা দূর এগিয়ে দিচ্ছে, মানে দেখানোর জন্য এলো আর কি, আসছে বা যাচ্ছে। इधर खाना मिलता है, बोब सादा खाना। अच्छा अच्छा, थैंक यू। मैं जाने का टाइम घूम के जाऊँगा, ठीक है? थैंक यू। क्या मिलेगा भैया? क्या खाएंगे भैया? भात खाने का मन है। मिल जाएगा। भात के साथ सब्जी वगैरह क्या है? हमारे पास है आलू, मटर और गोभी और मिक्स होगा, 3 अच्छा, आइटम मिक्स है। मसूर का दाल होगा, हाँ चावल होगा, सलाद होगा, हाँ। हॉट सॉस होगा। अच्छा अच्छा, ये कितना है खाने जो प्लेट? 120 नेपाली। 120 नेपाली। हाँ जी। अच्छा, इसके साथ और कुछ मिलता है? इसके साथ और मछली वगैरह? मछली वगैरह नहीं बनाते नहीं, हैं। मीट वगैरह? हाँ, मुर्गा बनाते हैं, मुर्गा भी पका नहीं है। हाँ, वो अच्छा। सुबह का सिर्फ खत्म हो गया है। हाँ, अब रोस्ट खाएंगे तो रोस्ट बना देंगे साथ में। नहीं रोज नहीं खाएंगे। हाँ, मुर्गा अब 4 बजे पकेगा फिर। अच्छा अच्छा, मतलब सुबह इधर कोई खाना खाने नहीं आते? सवेरे खाया, सवेरे का शिफ्ट खत्म हो गया है। अच्छा, सवेरे मतलब कितने पहले? सुबह 8 बजे शुरू होता है यहाँ, कितने बजे खत्म हो जाता है? 12-1 बजे। বাবু এখানে সকাল 8টা থেকে খাওয়া দাওয়া শুরু হয়, 12টা-1টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যায়। এখন 2টো 2:30 3:30 बजे। ठीक है, मुझे वो सब्जी भात दीजिए, ठीक है? उधर? अच्छा, क्या नाम है भैया आपका? मेरा हाँ, मेरा नाम संजय कुमार। संजय। हाँ जी। अच्छा अच्छा, संजय भैया बहुत अच्छा है, थैंक यू। তো নেপালে লোকজন সকাল সকাল লাঞ্চ করে নেয় 8টা থেকে 8:30 থেকে 9টার মধ্যে, যার জন্য এখানে একটু বেলার দিকে কোনো রকম খানা বা খাবার দাবার পাওয়া যায় না। এখানে এখন নাস্তা, চারদিকে শুধু নাস্তা পাওয়া যায়, মোমোজ, চাও, নুডলস, তারপরে क्या बोलते हैं চটপটি। এই হচ্ছে এখানকার খানা, সিম্পল খানা। তো এই ধরনের সাদা খাবার দাবার আমার খুব ভালো লাগে, বেশি মাছ মাংস খাওয়ার থেকে। এই দাদার বাড়ি ইউপিতে, কানপুরে। দাদা এখানে আছে, এই ব্যবসাটা ওনারই, ইনি হচ্ছেন এই দোকানেরই মালিক। ইভেন এই যে এর যে দোকানে গেছিলাম, ওই দাদারই দোকানে এই বোন আর কি কাজ করে। দাদা আগে কম্পিউটারের ব্যবসা করতো, আমার প্রফেশনে ছিলেন আর কি। তো কোনো কারণবশত ওনার ব্যবসাটা ছাড় খেয়ে যায় বা মার খেয়ে যায়। बहुत धन्यवाद भैया, आपको अच्छा लगा मिलके। अच्छा ठीक है धन्यवाद, नमस्ते। चलो बाय बाय। ঠিক আছে। তো সঙ্গীতা অনেক বেশি খুশি হয়ে গেছে। এখন সময় হয়েছে 2:59, 3টে বাজে। আরও ঘন্টাখানেক আমাকে এখানে ওয়েট করতে হবে, তারপর আমি আমার বাসে উঠব, তারপর আমাদের গন্তব্যে উদ্দেশ্যে রওনা দেব। আমাদের বাস চলে এসছে, 3:57 বাজে, 4টের সময় ছেড়ে যাওয়ার কথা আছে। আর এই যে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন গাড়ি এসে, মানে দূর দূরান্তে যাওয়ার যে সমস্ত গাড়ি, সেই সমস্ত গাড়ি কোথা থেকে আসে যাই না, এসে এখানে ওয়েট করছে। আর এখান থেকে প্যাসেঞ্জার তুলে তারপর বেরিয়ে যাচ্ছে তাদের গন্তব্যের উদ্দেশ্যে আর কি। এই যে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডের নাম হচ্ছে কলঙ্কি বাস স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি জার্নি শুরু হবে। আর এখানে যে লেখা আছে 7108, এই সিট নাম্বার হচ্ছে এখানে সি লেখা আছে, সি হচ্ছে এখানকার সিট নাম্বার। এই পাশে সিট নাম্বার ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না। আমার এখানে দেখতে পাচ্ছ কি লেখা আছে, এ লেখা আছে, বি লেখা আছে, আর এখানে দেখতে পাচ্ছি ACD লেখা আছে। আর আমার সিট নাম্বারে, টিকিটের মধ্যে যে সিট নাম্বার আছে সেখানে সি লেখা আছে। সি হচ্ছে এই দুখানে সিট নেই আর কি, সি পার্টিকুলার এরকম কিছু নেই যে আমার জানলার দিকে না প্যাসেজের দিকে। 4:23 হয়েছে, আমাদের গাড়ি কলঙ্কি যে স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ওখান থেকে ছেড়ে দিল। আমরা এখানে দাঁড়িয়ে আছি প্রায়
20-25 মিনিট ধরে। আমার ডান দিকে দেখতে পাচ্ছ লম্বা লাইন পড়েছে গাড়ির, সব গাড়ি দাঁড়িয়ে আছে, ট্রাক, বাস। ওদিকে ডাউন আছে তাই ওদিকে লম্বাটা দেখানো যাচ্ছে না। তোমরা যদি আমার পেছনে দেখো, এদিকে প্রচুর গাড়ি এপারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর উল্টো দিকে যে দৃশ্য সেটা দেখো কেমন লাগছে। আমি এখানে হাঁটছি, আমার মনে হচ্ছে মাথা ঘুরছে একবার, মানে যেহেতু ঢালু এদিকে, আমি বারবার এরকম পড়ে যাচ্ছি মনে হচ্ছে, আমার এরকম ফিল করছি। আর এখান থেকে দেখো, ওয়াও, ঠিক হাইওয়ে আছে, হাইওয়ের পাশে এরকমই একটা খাদ টাইপের, খাদ বলবো না কি বলবো আমি নিজেই জানি না, পাহাড়ের ঢালের মধ্যে বিভিন্ন বড় বড় ঘর বাড়ি, বেশ দেখতে ভালো লাগছে। নাগডুঙ্গা, তো এই জায়গার নাম হচ্ছে নাগডুঙ্গা। আমার সাথে দুটো ছোটে যাচ্ছে। क्या नाम है आपका? मेरा नाम निशम मैनाली। निशम मोइनाली। कौन सा क्लास में पढ़ते हैं आप? 6। क्लास 6 में। आप? मेरा नाम है शुभारंभ नेवपाने। अच्छा, शुभारंभ नेवपाने। नेपाने। हाँ। अच्छा, तो आप कौन सा क्लास में पढ़ते हैं? 3। তো আমাদের গাড়ি এখানে চলে এসেছে। আমি একটু টয়লেট করার জন্য নেমেছিলাম। नहीं, हमको डर गया, हम सोचा गाड़ी आगे चला गया। नहीं, पीछे था। নিশাম আমাকে উপর থেকে হাত দেখালো, আমি নিচ থেকে দেখতে পেয়ে দৌড়ে এলাম। থ্যাংক ইউ সো মাচ। वेलकम वेलकम। সামনে বাসের লাইন দেখো, প্রচুর লাইন পড়েছে। ये सब बस कहाँ जाएगा? ये धरान वाला जाएगा, हाँ। ये वाला धरान वाला, वो केंद्र वाला जाएगा। अलग अलग रूट है। अलग अलग আচ্ছা আচ্ছা, এই যে সামনে বাসগুলো দেখতে পাচ্ছ, বিভিন্ন গাড়ির বিভিন্ন রুট আর কি। कोई गौरीगंज जाएगा, कोई इलाम जाएगा, कोई पशुपति नगर जाएगा, ये सब। আচ্ছা আচ্ছা, कोई पशुपति जाएगा बस। তো এখানে দেখো পাহাড়, একেবারে পাহাড়ের ঢালে বা পাহাড়ের কোলে এরকম ভাঙাচোরা রাস্তা, যদিও রাস্তার কাজ হচ্ছে এখানে। তো অসাধারণ লাগছে। তার সাথে সাথে এই ভাইরা আমাকে এত ডিস্টার্ব করছে, এদিকে হাই ক্যাচ করছে, ওদিক দিয়ে হাই করছে, হ্যালো করছে। फिर जाने। भैया आपका घर कहाँ है? हमारा घर है हेटोड़ा। तो आप महीने में कितने बार घर जाते हो? महीना में एक दिन भी रह जाते हैं आप। एक दिन बाद ওনার বাড়ি হচ্ছে কাঠমান্ডু, আর কাকরাপিঠা ঠিক মিডিল পোর্শনে। উনি একদিন পর পর বাড়ি যান। এতক্ষণ ধরে যে গাড়ির লাইনের মধ্যে আমরা আছি, জ্যামের মধ্যে, জ্যামটা পড়েছে কোথা থেকে তোমাদেরকে দেখায়। এখান থেকে দেখো, ওই যে পাহাড়ের ওপরে দেখো, ওই যে গাড়ির লাইন, ওইখান থেকে লাইন পড়েছে দেখো, লাইন দিয়ে ওই গাড়ি ঘুরে 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 আমার পেছনে লম্বা লাইন। তো এখানে একবার যদি এরকম জ্যাম পড়ে যায়, জ্যামে আটকে পড়ে যাও কেউ, তাহলে কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। আর শুরু হয়েছে দেখো, আমি মানে জাস্ট উপরে যে পাহাড়ের ওপর থেকেই দেখতে পাচ্ছি যে গাড়িগুলো একের পর এক পিছনে পিছনে দাঁড়িয়ে আছে। আর এই পাহাড় ঘুরে 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 পেছন থেকে এসে এখান থেকে ডান দিকে নেমে যাচ্ছে। ওয়াও, हेलो जो बयाना को ढाऊंगा पिपल मोड़। আমাদের গাড়ি কতটা জার করছে সামনে রেখে ঝুলতে থেকে বুঝতে পারতো। দুই ভাই মিলে বলছে পাহাড়ি গান গিয়ে শোনাবে তোমাদেরকে, আপনাদেরকে। শুনতে থাকো, বলো। চলো। ভাইদের সাথে যাচ্ছি, জার্নি করছি, অসাধারণ লাগছে। ভাইয়া आपको दिक्कत नहीं हो रहा है तो नहीं? पहिलो नम्बरमा गोर्खे खुकुरी लाउरे कम्बरमा मन्जी थियो मायाले पहिलो नम्बरमा। এতক্ষণ ধরে তোমরা নেপালের পাহাড়ি গান শুনছিলে, এইবার তোমাদেরকে শোনাবে ভারতীয় হিন্দি গান। এই দুই ভাই শুরু করছে, শুরু করো, স্টার্ট। सोना कितना सोना है सोना जैसा तेरा मन तू मेरा हीरो है नंबर 1। बादल वर्षा बिजुली सावन को पानी चिसो चिसो मौसम छ तातो जवानी। আমাদের গাড়ি এতক্ষণ টুকটুক টুকটুক করে চলছিল, বাট লাস্ট 10 মিনিট ধরে আমাদের গাড়ি কিন্তু বেশ স্পিডে দৌড়াচ্ছে। দেখতে পাচ্ছ পাহাড়ের যে বাঁকে বাঁকে রাস্তা, এরকমই 2 ঘন্টা 15 থেকে 20 মিনিট জার্নি করে আমরা এরকমই একটি দোকানের সামনে এসে দাঁড়ালাম, মানে ছোটোখাটো ধাবা বলতে পারো।
আমাদের ওদিকে যেমন ধাবা বলা হয়ে থাকে, বাইপাসের পাশে এরকম একটা দোকান যেখানে বেশ কিছু খাবার দাবার পাওয়া যাচ্ছে এখানে। আর ভেতরে যে খাওয়ার জায়গা দেখতে পাচ্ছ ঠিক এমনই, মানে এখন নাস্তার সময়। এখানে অনেকগুলি টেবিল পাতা আছে, তো এখানে বেশ কিছু খাবার দাবার পাওয়া যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি সমোসা, সিঙ্গারা আছে, এখানে সেল রুটি আছে, এখানে পরোটা আছে। হ্যাঁ ये क्या है? রাইস फ्राइड राइस और उसके बाद ম্যাগি। তো এখানে পরোটা আছে, এখানে ফ্রাইড রাইস আছে দেখতে পাচ্ছ, ফ্রাইড রাইসের পাশে ম্যাগি আছে, এখানে বেশ কিছু জানি না এখানে চিকেন না কি আছে, এখানে ডাল আছে, এখানে ছোলা সিদ্ধ হচ্ছে, এখানে সব সম্ভবত আলুর কিছু আইটেম আছে, এখানে মাছ আছে, এখানে গরম গরম সিঙ্গারা ভাজার কাজ চলছে। বাহ, ये क्या है? ये मूली का चटनी है। अच्छा अच्छा, এটাকে আলু বললাম, বাট এটা আলু না, এটা मूली চাটনি। আর ये वाला क्या है? খাসি का মটন। মটন, আচ্ছা আচ্ছা। আর এইটা হচ্ছে মটন। তো এরা মটনটাকে কীভাবে রান্না করে দেখো, পুরো কালো কালো হয়ে গেছে মটন। তো এখানে দেখো প্রচণ্ড ক্রাউড হয়ে গেল। আমি যখন প্রথমবার ঢুকি দেখার জন্য তখন 2-3 দিন ছাড়া কেউ ছিল না, বাট এখানে রেস্টুরেন্টের সামনে প্রায় 4-5টা বাস এসে দাঁড়িয়ে পড়েছে, প্রচণ্ড ক্রাউড হয়ে গেছে। এখানে প্রচুর কাস্টমার ভেতরে টয়লেটে যাচ্ছে, ওখান থেকে এসে এখানে এসে খাচ্ছে বা খেতে বসছেন। তো এই হচ্ছে এখানকার বর্তমান পরিস্থিতি। पाचन सामान दिनु र खानु मरे भने के सारा लैजानु रैया सधीको म त बागलुङको मैयामा देखो ठसक बसिँदै छेउमा अनि स्याउ जस्तो गाला र सुन्तलो ओठैमा ठोकेर मै खान देउन। अब तिमीलाई भेट्न भनेर आइपुगे पल्टनै बाटोमा गाउँमा अनि ओद्रेका चोली लगाएर मेरो साइडमा बस्न आउन। अनि यतिकै जोबान जाने नै भो अमला खाने नै हो। সারা জার্নি করেছি এই বাসে, এখন সকাল 7টা বাজে। এখন সবাই টায়ার্ড হয়ে আছে, সবাই ক্লান্ত, কারোর মুখে হাত, কারোর গালে হাত, কারোর মাথায় হাত, কেউ চোখ বন্ধ করে শুয়ে আছে। আমাদের গাড়ি এখন এখানে এসে দাঁড়ালো। আর এই যে জায়গাটা বা এই যে মোড় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিত্তা মোড় বলছে। আর এখানে আমাদেরকে নামিয়ে দিল, বলছে কাকার ভিটা বা চারালি যেখানে আমি যেতে চাইছি বা এন্ড, ওখানে যাওয়ার জন্য আমাদেরকে অন্য কোনো এক গাড়িতে তুলে দেবে। তো যার জন্য আমরা নিচে নেমে গেলাম আর কি। আমাদেরকে ওই গাড়ি থেকে নামিয়ে এরকম একটা পাবলিক বাসে তুলে দিয়েছে দেখতে পাচ্ছ। বুঝলাম না এরকম সিস্টেম এদিকে চলে কি না। আমাদেরকে যেখানে নামিয়েছে এখান থেকে না হলে 15 থেকে 20 কিলোমিটার ডিস্টেন্স কাকড়া ভিটা, এখান থেকে হয়তো 20-25 টাকা, ম্যাক্সিমাম 30 টাকা ভাড়া। তো সেই ভাড়া যদিও দিয়ে দিয়েছে, আলটিমেট লাভ তো নাই। মানে আমাদেরকে, আমরা আসছিলাম একটা এসি সুপার ভিআইপি এরকম কিছু লেখা ছিল সিটে বা বাসে, সেই বাস থেকে নামিয়ে আমাদেরকে এরকম একটা নন এসি গাড়িতে এরকম একটা প্রত্যেকটা স্টপেজে গাড়ি, মানে স্টপ দিতে দিতে যাচ্ছে, এরকম একটা গাড়িতে করে নিয়ে যাচ্ছে। এটা খুবই বাজে একটা সিস্টেম। জানি না এদের এগেন্সটে কিছু করা যায় কি না। কেন আমি সামনের এই দাদাকে জিজ্ঞাসা করলাম, উনিও আমার সাথেই আসছিলেন। তো বললো কার এত সময় আছে, কে করবে, যার জন্য ওরা এই মানে ব্যাপারটা পেয়ে যাচ্ছে। এই হচ্ছে এখানকার পরিস্থিতি বাসে। আমি এখানে একদিন ছিলাম যখন আমি নেপালের শুরুতে আসি, আমার পেছনে এই হাভেলিতে ছিলাম আর কি। তো বেসিক্যালি এই হাভেলির সাথে আমার কি সম্পর্ক
বা এখানে আমি কেন থাকছিলাম সেই ব্যাপারে তোমাদেরকে ডিটেল জানাবো। আমি এখানে আছি 20 বছর ধরে, আমার পেশা এই মুরগির ব্যবসা। একদিনের বাচ্চা আমি নিয়ে এখন একদিনের বাচ্চা নিয়ে আসি, এইখানে ফর্মে রেখে আমি 10 দিন বড় করি, 10 দিন বড় করে লেবার দিয়ে আমি বিক্রি করাই। টমেটো চাষ করেছি, দেখো কোথায় টমেটো টমেটো হয়েছে, এই টমেটো হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এখানে দেখো দেখো ওরে বাবারে একদম টাটকা টাটকা। হ্যাঁ, এই যে এটা নামিয়ে দেওয়ার পরে আচ্ছা এই যে বন্ধ হয়ে গেল। এই যে দোতলা বাড়ি আর কি, কাঠের দোতলা বাড়ি, আমার বেশ হাঁটতে ভালো লাগছে। তারপরে তার সাথে সাথে এই যে আওয়াজগুলো হচ্ছে না যখন হাঁটছি, ধাপাস ধাপাস করে কাঠের যে আওয়াজ, এই আওয়াজটা কিন্তু আমার অসাধারণ লাগছে।